প্রতিটি পায়ে 5 বছর অতিক্রম করতে চলেছে। আজ আমাদের পোস্টার লঞ্চে শুভ উদ্বোধন প্রদীপ জেলে উদ্বোধন করবেন আমাদের শ্যামসুন্দর মণ্ডল, সুভদ্রা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার। এখানে আসার জন্য অনুরোধ করছি। এসকে সফি মহাশয়, আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আর তীর্থ চ্যাটার্জি, আমরা অপেক্ষা করছি। পোস্টার লঞ্চের পোস্টার লঞ্চ করছেন মিঠুন দাস, কেয়া দাস। একটা হাততালি দেন। পর্দাটাই সরিয়ে দেয়। এরপর wow. ক্রিয়েটিভ কলেজ আর্ট ক্যাফে, আর এখন একটা নতুন ভাবে আবার পথ চলা শুরু আর কি, একাডেমি অফ বিউটি অ্যান্ড আর্ট, যেটাতে প্রফেশনাল ট্রেনারদের দ্বারা আর্ট, তারপরে মেকআপ, নেল আর্ট, প্রফেশনাল এবং ফ্রিল্যান্সিং বোথ ট্রেনিং দেওয়া এবং প্রপার সার্টিফিকেট এমএসসি নিয়ে আইএসও সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো সেইভাবেই কাকুদের এই ফ্যাশন শোর সাথে থাকা প্রায় 3-4 বছর আমরা আছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগে, সবাই একটা মঞ্চ পাই নিজেকে প্রেজেন্ট করার। তো আশা করছি এবারও খুব ভালো কাটবে। গুটি গুটি পায়ে মোটামুটি আমরা এই 5 বছরে পদার্পণ করছি আর কি। তো এখানে অনেকেই শুরু যখন করেছিলাম অনেকেই ছিল না, কিন্তু আস্তে 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 আমাদের টিমটা কিন্তু অনেক বড় হয়েছে। এখানে বিদ্যা আমার খুব কাছে খুশি বৌদি আর কি, দিদি বলি, আমার বৌদিও বলি, ঠিক আছে। যাই হোক, এই শোটা শুধু বাউলি শো ভাবলে হবে না। এই শোটা কিন্তু যারা দুস্থ তাদের নিয়েও কিন্তু অনেকটা পথ এগোনো হচ্ছে। তো এই শোটা 5 বছরের শো। এবার এই শোটা কিন্তু এবার অনেক বড়োভাবে করা হচ্ছে। যে ক্রাউনটা দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের রূপোর ক্রাউন্ড হচ্ছে, তাই তো? রূপোর ক্রাউন্ড হচ্ছে এবং রূপোর মেডেল হচ্ছে এবং অনেক বড় মাপের একটা শো হতে চলেছে। তো যারা আগে পার্টিসিপেট করেছো এবং যারা ভাবছো যে বাউলির ফ্যাশন শোতে নতুন করে পার্টিসিপেট করবে, তো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা যারাই পার্টিসিপেট করবেন তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। এবং আমাদের শো হচ্ছে 23শে আগস্ট বারাসাত রবীন্দ্র ভবনে হচ্ছে। তো আপনাদের সবাইকে বলবো এই শোটা কিন্তু খুবই একটা ভালো শো এবং খুব বড় জায়গায়। এখান থেকে কিন্তু যারা পার্টিসিপেট করবে বা যারা একটা পজিশন পাবে তারা কিন্তু ভবিষ্যতে বড় বড় জায়গায় কিন্তু প্লেসমেন্ট এখান থেকে করানো হয়। তো সেক্ষেত্রে অনেক মুভি, সিরিয়াল, সেখানেও কিন্তু পার্টিসিপেট যারা মোটামুটি 10 অবধি থাকে আর কি, 10-এর মধ্যে যারা থাকে তারা কিন্তু অলরেডি পার্টিসিপেট করে। এবং আমি এসটিএমের কর্ণধার, আমার অফিস কালীগঞ্জ, মুভি করি। তো এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা কিন্তু সুযোগ পায়, এসটিএমে কিন্তু সুযোগ পায় এবং তাদেরকে সুযোগ দিই সিনেমাতে। তো এই কথা আগেও বলেছি, আগে কাজও হয়েছে, কাজ করেছে। এই শোয়ের পরে কিন্তু আমাদের আবার নতুন যারা আসবে যে ছেলে মেয়েগুলো তারা কিন্তু সুযোগ পাবে।
তো যারা ইচ্ছা আছে যে ফ্যাশনের মাধ্যমে অভিনয় দিকে যাওয়ার, তো তারা কিন্তু অতি অবশ্যই এই শোটাতে জয়েন করো এবং এখান থেকে কিন্তু নিজেদের ভবিষ্যতের একটা রাস্তা কিন্তু আমরা দেখাবো এবং দেখাচ্ছি বছরের পর বছর। আর কিছু বলবো না, সবাই এখানে যারা আছে আরও কেউ কিছু বলবে, কিন্তু আছে হাত থেকেই কিন্তু বাউলি ভাষণ শো সৃষ্টি, যেমন না, তার বীজ মধ্যে- বোনা, তার মধ্যে আরেকটা লোক আর ছিল, সেই মমতা নামটা মুখার্জি। পরে বলছি, মমিতা মুখার্জি। এই বীজ বোনা যখন নামিয়েছিল আমাকে, তখন আমি ভাবতে পারিনি যে বাউলি ভাষণ শো, তখন আমরা ছিলাম মুসলিমের হয়তো 2 কি 3 জন অসহায় প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করছি, এনজিও নিয়ে আমি কাজ করছি। আমাদের সঙ্গে আছে যেমন সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, আস্থা আছে অশোকনগরে, পুতুল সেবা ফাউন্ডেশন আছে, যৌথভাবে কাজগুলো করছি। কিন্তু এই এসটিএম প্রোডাকশন হাউসের অবদান কিন্তু আমাদের প্রচুর, কারণ এই বাউলি ফ্যাশন শোর অবদান মানে এসটিএম। আজকে যদি এসটিএম যদি আজকে আমাকে যদি না এগিয়ে দিত, আরেকজন আছে মমিতা মুখার্জি, সে প্রোগ্রামের দিন আসবে, এরা দুজন যদি আমাকে সাপোর্ট না করতো, আজকে হয়তো বাউলি এত বড় জায়গায় নিয়ে আসতে পারতাম না। এটা শুধু শো নয়, এটা বাউলি ফ্যাশন শোটা অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য। আর সব থেকে এখানে মেন যে আমাদের যে শো ডিরেক্টর মিঠুন দা, তার ভূমিকাটা এখানে প্রচুর আছে। কারণ সে হয়তো মানে প্রোগ্রামের দিনই তাকে হয়তো দেখা যায়, কিন্তু অনেকে হয়তো চেনে না বা অনেকে জানে না। এবার তার অবদান হচ্ছে অসহায় মানুষদের জন্য সে সর্বদা আছে। তাকে একবার ডেকে নিচ্ছি মিঠুন দাকে কিছু বলার জন্য। মিঠুন দা একটু আসো। প্রথম থেকে উদ্যোগ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিঠুন দা কিছু বলো। আমার বলার কি, আমার বলার দেখো, তোমার উদ্যোগটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যে মানুষের পাশে থাকতে পারছে, মানুষের ছোটো মোটো কাজে বা উপকারে লাগতে পারছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তুমি উদ্যোগ না দিতে তো আমরা কী করে আসতাম তোমাকে সাপোর্ট করতে। যা দ্বীপের উদ্যোগের জন্য আমরা সবাই সাপোর্ট করি, যে একটা মহৎ কাজে ও কাজে আসছে সবার। আমরা সবাই পাশে থেকে যতটা সহযোগিতা করার করে দেবো, আর এগিয়ে নিয়ে যাও তোমার বাউলি ভাষা উৎসব। অনেকটা বড় পাওয়া আমাদের কাছে, যে মানুষের মানে সম্পর্কটা অনেকটা বড়, রক্তের সম্পর্কটা বলেই যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, আজকে সেটা দাদাভাই প্রমাণ করে দিয়েছে যে মানুষটার সাথে পরিচয়টা হয়তো ক্ষণিকের, বাট মানুষটার মনটা আমাকে এতটা ভালোবেসে আমাকে এত বড় সম্মান দিয়েছে। কিন্তু খুশি থেকে আমি আগে একবার পরিচয় হয়েছিল, তখন একবার জানতে পারিনি, বাট আমি বলতে পারি যে এরকম সম্পর্ক যেন প্রতিটা মানুষ যেন পায়, এরকম ভালো মানুষ সত্যিই দেখা যায় না আমার চোখে। তোমরা একটু আশীর্বাদ করো। प्लीज আপনাকে अच्छा से नमस्कार, मेरा नाम आकाश पांडे है। मैंने 1 साल पहले मॉडलिंग स्टार्ट किया था कुछ, तो 1 साल में मेरा पहला शो बाउली फैशन में मैंने शो किया, वहाँ पे मैं विनर हुआ। उसके बाद सर ने बहुत गीतदार ने बहुत मेरे को अपॉर्चुनिटी दी, बहुत जगह फोटोज़ वगैरह जाने के लिए, शो करने के लिए। फिर उसके बाद फिर मेरे को के हिसाब से रख रही है। तो मैं चाहता हूँ कि आप लोग कोई भी नया चेहरा इस शो में आके अपना टैलेंट को शो करें, अपने टैलेंट को दिखाएं। जितना आप दिखाइएगा अपने टैलेंट को ना, यहाँ से अपॉर्चुनिटी मिलने की काफ़ी भावना बढ़ जाती है। तो आप लोग देखिए। थैंक यू सो मच।
এবং আমার সব থেকে ভালো জিনিসটা যেটা লেগেছে যে বাউল ফ্যাশন শো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এটা দেখে খুব ভালো লাগছে এবং অনেক মানুষ আমাকে একটা সুযোগ করে দিয়েছে একবার তো তার জন্য অনেক কিছুকে থ্যাংক ইউ এবং আশা করছি বাউল ফ্যাশন শো এইগুলোই অসহায় মানুষের পাশে থাকবে তার জন্য বাউল ফ্যাশন অসংখ্য ধন্যবাদ যে এইভাবেই অসহায় মানুষের পাশে তোমরা থাকবো আশা করছি পরবর্তী বাউল ফ্যাশন শো অবশ্যই থাকবে তো থ্যাংক ইউ দাদা দিদির জায়গা তো আমারও নিজের জায়গা তো সেই জন্য আমি এটাতে পুরোপুরিভাবে যুক্ত আর একটা কথাই বলবো অনেক ফ্যাশন শো হয় অনেক কিছু হয় বাট এই ফ্যাশন শোটা একটু আলাদা কারণ হচ্ছে এটাই যে এটা অসহায় দুস্থ মানুষদের জন্য করা আমি এর আগের বারও ছিলাম নিউজের হিসেবেই ছিলাম তো আমি নিজের চোখে দেখেছি এবং এখানে যারা থাকে প্রত্যেকে মানে ইচ অ্যান্ড এভরি পার্টিসিপেন্ট থেকে আরম্ভ করে যারা অসহায় মানুষরা রয়েছে তাদেরকে স্টেজে যেভাবে সম্মানিত করা হয় হয়তো অনেক ফ্যাশন শোতে সেটা করা হয় না এবং অসহায় মানুষদের জন্য এরা বারবার কাজ করে চলেছে এবারে 5 বছরে তো অবশ্যই আমি সবাইকে বলবো আপনারা সবাই পাশে থাকুন এগিয়ে আসুন এবং এই অসহায় মানুষদেরকে তো আমরা একা কিছু করতে পারবো না তো যদি সবাই মিলে সাহায্য করি তাহলে হয়তো এদের তো একটু হাসি ফোটাতে পারি এইটুকুই বলবো থ্যাংক ইউ এদিকে এদিকে মঞ্চে গরিব বড়লোক সবাইকে এগিয়ে আসার জন্য বলবো আর যারা গরিব তাদেরকে একটু সাহায্য করার জন্য বলবো একটু আমরা সবাইকে সাহায্য করি এখানে এসে খুব ভালো সব চলুন জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আজকে একটা অসাধারণ ইভেন্ট এসেছে একটা পোস্টার লঞ্চ আমরা জানি বাউলি ফ্যাশন ৫ম বছর পড়লো এবং তারই উদযাপনে এসেছি আমি জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু আমি জিৎ আছি আমাদের সামনে দুজন ग्रूमर আছে आपसे पहले परिचय लेंगे आज जो प्रोग्राम हुआ है इसके बारे में क्या बताएंगे हिंदी में मेरा नाम आकाश पांडे है और मैं नेक्स्ट ईयर बाउली फैशन में एज ए कैंडिडेट है यहाँ पे मैं विनर भी हुआ होने के बाद सर ने मुझे बहुत अपॉर्चुनिटी दिया बहुत हेल्प किया आगे बढ़ने में और इस साल मेरे को ग्रूमर के रूप में बोले हैं कि आप मेरे साथ ग्रूमर के रूप में काम करिए मैं बहुत एक्साइटेड हूँ ये काम करने के लिए इस साल एक्साइटेड अच्छे से ग्रूमिंग करवाऊँ अच्छे से अपने स्टूडेंट है सबको अच्छे से ख्याल रखूँ এই বাউলি ফ্যাশন শো তুমি কি বলবে অ্যাজ এ গ্রুমার হিসেবে এবং
এই প্রোগ্রামটা তো তোমরা উদ্যোগ নিয়ে এত সুন্দর করো, যারা হচ্ছে সত্যি দুস্থ বা এই পাশে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কী বলবে? এই যে বাউল ফ্যাশন শো 4 বছর ধরে আমি বাউল ফ্যাশন শো করছি। এই বছর নিয়ে আমার 5 বছর হবে। তো আমি 5 বছর ধরে দেখছি বাউল ফ্যাশন শো অসহায় মানুষের পাশে আছে, প্রথম বছর থেকে এই বছর আছে। এইভাবে যে বাউল ফ্যাশন শো অসহায় মানুষের সঙ্গে আছে, এটা দেখতে খুব ভালো লাগে। এবং আমাকে এক উপহার হিসাবে একটা শো করে দেওয়ার জন্য বাউল ফ্যাশন শোকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের এখানে ব্যানার লঞ্চ হলো বাউল ফ্যাশন শো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যে আশা করছি এইভাবে বাউল ফ্যাশন শোর সঙ্গে এগিয়ে যাবো এবং প্রতিটা বছর বাউল ফ্যাশন শো আগ্রহ চাই অবশ্যই। তো এবার আশা করছি বাউল ফ্যাশন শোতে এবার বিশেষ আকর্ষণ থাকছে, যারা উইনার তাদের উপর ক্রাউন দেওয়া হয়েছে এবং উপর মেডেল থাকছে। তোমার নাম? আমার নাম রিয়াদ। এই প্রোগ্রামটা দিয়ে বার্তা দিতে চায় যে সমস্ত দুস্থ মানুষদেরকে আগিয়ে আসা বা তাদেরকে সাহায্য প্রদান করা। অনেক বছর ধরে ইনি পার্টিসিপেট করছেন, এই পরিবারের সঙ্গে যুক্ত। আমার একটা ভালো গুণ আছে, গুণটা হচ্ছে আবার যখনই বাউল ফ্যাশন পোস্টার একদম হাতে যায় তো ও আমাদের সঙ্গে সহযোগিতা করে। এটা আমার সব থেকে বড় যে ও নিজে অসহায়দের মধ্যে একদিকে বলতে পারে দাঁড়ায়, এমনভাবে আমাদের সঙ্গে মিশেছে যে নিজেকেও দেখায় যে আমিও পারি। এটাই ওর মধ্যে সব থেকে বড়। ধন্যবাদ। ধন্যবাদ যে আমাকে বিশেষ করে এই প্রতিবন্ধী ছেলেকে এত দূর এনেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই পরিবারের সদস্য আমি নিজেকে ধন্যবাদ।